সম্মানিত হাজিরিন, আলা হযরত ইমামে আহমদ রাজা এই পৃথিবীর জমিনে আগমন করার কারণে সুন্নি মুসলমান নবীর গোলামেরা গৌসে পাকের দেওয়ানারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলুন খুশি না বেজার? আর যারা দুশ্মনের রাসূল তারা কথা বলেন। সম্মানিত হাজিরিন, সময় স্বল্প। কোরআনে পাকের সূরা ইউনূসের 2খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছেন। আল্লাহ বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি, যারা এই রূহের জমিনে আমি আল্লাহর বন্ধু হয়ে গিয়েছে, স্বয়ং আল্লাহ ঘোষণা দিলেন, লা খাউফুন আলাইহিম, যতদিন আল্লাহর ওই মহান বন্ধুরা দুনিয়ার জমিনে থাকবে, আমার আল্লাহ বলেছেন তাদের কোনো ভয় নাই। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। তাদের কোনো ভয়? কে বলছেন? আওয়াজে বলুন না, কে? ভয় নাই কথাটা বলেছেন আল্লাহ। আর বলিদেরকে মানে না আমাদের দেশের একজন মোল্লা। কথা বলা আছে না নাই? সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। কিভাবে আল্লাহর বলিদের ভয় নাই? এই সিলেটের জমি যার কদমের ধুলা লেগে আজকে গোটা বাংলাদেশের মধ্যে দামি, সেই মহান ব্যক্তিত্ব হলেন দাতায়ে বাঙ্গাল হযরতে শাহজালাল। আল্লাহ তাকে একটা কথা বলি, মসলকে আলা। আমাদের দেশে কিছু মোল্লা আছে, 5-এর মতো 2 মুখওয়ালা। 5 আছে না? 5-এর মুখ কয়টা? আওয়াজে না, মুখ কয়টা? এই মুখ দুটো মুখতে পারে না। এই মুখ ওই মুখ দুটোটা কি সমান? তো হাজির কালাম মসলকে আলা হযরত, এটা ইমাম আহমদ রাজার বানানো কোনো মতবাদ নয়। কোরআন হাদিস পড়েন, দেখবেন শরীয়তে মুস্তাফার নাম হচ্ছে মসলকে আলা হযরত। চার তরিকার নাম হচ্ছে মসলকে আলা হযরত। চার মাযহাবের সমন্বিত রূপ হচ্ছে মসলকে আলা হযরত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মসলকে আলা হযরত, মসলকে আলা হযরত। হাজিরিন কিরাম, আমরা শুনি তবে সামনাসামনি না যে মসলক মানুষকে কি জান্নাতে নেবে। চিৎকার দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। সাবধান, আমার আলা হযরতের মসলক বানানো কোনো মসলক নয়। এই মসলকের উপর গোটা দুনিয়ার আলেমরা ইজমা হয়ে গেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তোমার অন্তরে যদি রোগ থাকে, তোমার অন্তরে যদি রোগ থাকে, এই জন্য তুমি দায়ী, আমার আলা হযরতের মসলক দায়ী নয়। কথা বলেন ঠিক আছে? আল্লাহকে বলেন ঠিক আছে? তুমি তোমাকে সংশোধন করো। আমার আলা হযরতের মসলকের দিকে হাত উঠাবার মতো ক্ষমতা তোমার নাই। মাসআলা পরিষ্কার। হাজিরিন কিরাম, আমি আলাপ করতেছিলাম এই জমিন চার ধুলিতে গণ্য বাবা শাহজালাল। তার কোন ভয় আছে? কোন ভয় আছে? আমার মুজাদ্দিদ ইমাম আহমদ রাজার কোন ভয় আছে? নাই। কাজেই আল্লাহ যেহেতু বলেছেন ইন্না আউলিয়া আল্লাহ, ও তুমি আল্লাহ, তুমি বলি আল্লাহ, এতে যাই কিছু আসে যায় না, কিন্তু বলি হচ্ছেন আল্লাহ, আর আমরা হচ্ছি গোলাম ওলিদের। আর আমার বক্তব্য বলেছেন, তুমি আর আমার ভক্তরা, আমার মুরিদেরা, আমি হচ্ছি আল্লাহ মুরিদি, লা তাখাফ, আল্লাহু রাব্বি, তোমার কোনো ভয় নাই, আমার রব হচ্ছে আল্লাহ। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। লা তাখাফ, আল্লাহু
আমার বলতে পারছে রব যদি আল্লাহ হয় তো তুমি মোল্লা তো আমার দরকার নেই। কথা বলেন ঠিক আছে? খবরদার। হাজির গেলাম, অনেক কথা তো বলা যাবে না। আমার সঙ্গে গেলাম মক্কা শরীফ থেকে ইয়ামনে গেলেন। এই সিলেটে আসার আগে ইয়ামনের বাদশা শাহজালালের বেলায়েতকে সহ্য করতে এরকম হিংসুক আমাদের সমাজে আছে না নাই? কথা বলে আছে না নাই? তার ভিতরে হিংসা, মনে করেন তার জায়গায় জাহান্নাম। কথা বলেন ঠিক আছে? বা আমার মনে করে আমার থেকে বড় আর কেউ নাই, তোমার থেকে বড় হালকা থেকে যে শয়তান, এগেছে বড় আর এগেছে তুমি তো শুরু। কথা বল ঠিক আছে? আনামিয়াত ইসলামের ভিতরে নাই। সে যখন এটা সহ্য করতে পারে না, একটা গ্লাসের মধ্যে শরবতের মধ্যে সে বিষ প্রয়োগ করে দিয়েছে। উদ্দেশ্য শাহজালালকে দুনিয়া থেকে বিদায় করুন। অথচ আল্লাহ বলছেন না করুন, কোন ভয়। সম্মানিত হাজির, হযরতে শাহজালাল মুজাদ্দিদ আমানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বিষ মিশ্রিত শরবত একদিকে পান করে হলকম দিয়ে পেটের ভিতরে নিচ্ছে, আর ওনার সামনে চক্রান্তকারী বাদশা ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে যায়। আল্লাহ জানাবলি হয়ে গেছে, আমার আল্লাহ বলেন কোন ভয়। এক দুই, আমার আল্লাহ হজরতের অনেক শহীদ খলিফা গোটা দুনিয়ায় সুন্নিয়তের খেদমত করেছেন। এর মধ্যে এক খলিফা আল্লামা জফরউদ্দিন বিহারী, যিনি আলেমদের সম্রাট, মালিকুল উলামা, যার লকব। বিশেষ করে এই বাংলাদেশের জমিনে আমাদের আকাবির সুন্নি পীর মাশায়েখ ওলামারা সুন্নিয়তের খেদমত যারা করেছেন, আজকেও আমাদের মনে কোটায় যারা স্মরণীয়, এর মধ্যে আল্লামা সৈয়দ আহমদ শাহ মুজাদ্দিদ আল মাদানী একজন। আগমন এমনিদের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, উরসে আলা হযরত, উরসে আলা হযরত। আজকের মাহফিলে প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, এমপি সাহেবের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলুকে আলা হযরত, আলা হযরত ফাউন্ডেশন, উরসে আলা হযরত। আজকের মাহফিলে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হবিগঞ্জ এলাকার মাননীয় সাংসদ আলহাজ মোহাম্মদ আবু জাহিল সাহেব আমাদের মধ্যে তাশরীফ আনছেন। সম্মানিত হাজিরিন, আমাদের আজকের মাহফিলের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি অল্প কিছুক্ষণের মধ্যে তিনিও আমাদের যিনি আজকের প্রধান আলোচক, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সুযোগ্য সাবেক অধ্যক্ষ জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের সম্মানিত খতিবে বাংলার, বর্তমান বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত গভর্নর,
হযরতুল আল্লামা আল-হক মাওলানা জালাল মারহাবা আমাদের সুন্নিয়তের জন্য রাতের দিনে যে কোনো সময় আমরা যাকে সর্বদাই কাছে পাই আমাদের মাননীয় সংসদ মহোদয় আমাদের মধ্যে এসেছেন, সকলের পক্ষ থেকে আবার আমরা ওনাকে মোবারকবাদ জানাচ্ছি। সকলের মারহাবা। একটু মহব্বতে দূরে ছড়িয়ে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুহাদ্দিসিন কিরাম, আমার সৈয়দ আদম শাহ মুজাদ্দিদি আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বীর মুফতি আল্লামা জাফরউদ্দিন বিহারী। একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। উনি সৈয়দ আলেম ছিলেন। আমার আলা হযরতের জীবনী লিখতেন আল্লামা জাফরউদ্দিন, নাম হচ্ছে হায়াতে আলা হযরত। চিৎকার দিয়ে বলেন আমার বাবা। উনি প্রথমত সুন্নি আকীদার খেলাফ ছিলেন। হ্যাঁ, উনি বিহার থেকে আমার আলা হযরতের সাথে মুনাজারা করার জন্য গিয়েছিলেন। দেখেন, আমার আলা হযরত শুধু ইমাম না, এত রুহানিয়ত ছিল। আমার আলা হযরত জামানার কুতুবে আযম ছিলেন। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। মাসালার বিষয় একটা, ইলমে গায়ব মুস্তাফা। আমার আলা হযরতের দাওয়া নবী গায়েব জানেন। জাফরউদ্দিন বিহারীর দাওয়া নবী গায়েব বিহার থেকে বেরিয়ে গেছেন। গভীর মনোযোগ। আমার আলা হযরত সম্পর্কে একটু জানেন। আমার আলা হযরত কোন সত্তা? আমাদের মসজিদের ইমাম আর মাদ্রাসার কারি সাহেব আমার আলা হযরত নন। কথা বলেন। সম্মানিত হাজিরিন, আল্লামা জাফরউদ্দিন বিহারী যার লকব উলামাকুল সম্রাট মালিকুল উলামা, বিহার থেকে আমার আলা হযরতের দরবারে উপস্থিত হয়ে গেলেন, মুনাজারা করবেন। আমার আলা হযরত জাফরউদ্দিন বিহারীর চেহারা দেখে বলেন, মাওলানা সাহেব, এত দূর থেকে কষ্ট করে আপনি এসেছেন নবীর ইলমে গায়বের জন্য মুনাজারা করতে। আমি আহমদ রেজা মাত্র 30 দিনে কোরআন মুখস্থ করেছি। 30 পারা কোরআন 6666 আয়াত পর্যালোচনা করে আমার অন্তরে এই ধারণা পরিষ্কার হয়ে গিয়েছে, শুধু নবী গায়েব জানেন না, নবীর রঙে যারা রঙিন হয়ে যায় আল্লাহর দেওয়া ক্ষমতায় তারাও গায়েব জানে। এলেমের শহর নবী শাহে মদিনা, এলেমের শহর নবী শাহে মদিনা, কে বলে রে আমার নবী, আর জোরে কে বলে রে আমার নবী। সম্মানিত হাজিরিন, জাফরউদ্দিন বিহারী আশ্চর্য হয়ে বললেন, क्या फरमाते हैं आप? আমি আসছি নবীর ইলমে গায়ব, এটা আপনি আপনারা কিনা নবী জানেন, আমি বলতেছি এটা না জায়েজ। বরঞ্চ ওই দিকে না গিয়ে আপনি নিজে দাওয়া করতেছেন জায়েজ জানেন, এটা কিভাবে সম্ভব? আলা হযরত কানজুল কারামাত, ইমামে শাহমত, সাহেবে কাশফ কারামাত ডাক দিয়ে বললেন, মৌলানা মুনাজারা के लिए किताब की जरूरत होता है, বহাতের জন্য কিতাবের দরকার। তোমার চাদরের নিচে চাকু কেন? আমার নবীর বাবার আওয়াজ থেকে খাবার আলা হযরত এবারে কুরআনে শক্তি এনেছে। কসম আল্লাহ, সত্যিকারের আলা হযরতের এওয়ালা তুমি যদি হতে পারো
নবীর কদমে জান্নাতে। কথা বলুন ঠিক আছে? চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। জবরুদ্দিনকে পারি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত, উস্তাদুল উলামার আগমন, প্রিন্সিপাল হুজুরের আগমন, আজকের মাহফিলে প্রধানালোচকের আগমন, খতিবে বাংলার আগমন, প্রিন্সিপাল হুজুরের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত, আলা হযরত ফাউন্ডেশন, প্রধানমন্ত্রীর আগমন, প্রিন্সিপাল হুজুরের আগমন, খতিবে বাংলার আগমন, আজকের মাহফিলে প্রিন্সিপাল হুজুরের মাহফিলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উস্তাদুল উলামার আগমন, খতিবে বাংলার আগমন, হবিগঞ্জের পক্ষ থেকে, হবিগঞ্জের পক্ষ থেকে